পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফেরাউনরা। প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফেরাউন বা ফারাও বলা হতো। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত, যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১,০০,০০০। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। মিশর ছাড়াও মেসোপটেমিয়া, সুদান, সাহেল, নাইজেরিয়াতেও ছোট বড় অনেক পিরামিড রয়েছে। পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গা এই মিশরের পিরামিড। ৪,০০০ বছর আগে মিশরীয়রা অন্যান্য সভ্যতার তুলনায় অনেক বেশি শিল্প ও প্রীতি রেখে গেছে। কিন্তু এই কারিগরি ও শিল্পগুলোর পেছনে অনেক রহস্য রয়েছে, যেমন এলিয়েনের উপস্থিতি, তাদের তৈরি পিরামিডের সাথে আকাশের তারার অ্যালাইনমেন্ট, পিরামিডের ভিতরে ন্যাচারাল এসি। সবথেকে বড় রহস্য হলো এই স্ট্রাকচারগুলি বানানো হলো কিভাবে। এই স্ট্রাকচারগুলি কি মিশরীয়রাই বানিয়েছে নাকি অন্য কেউ? হাজার হাজার বছর আগে মানুষের তৈরি কিছু শিল্প বর্তমান সময়ের থেকেও বেশি অ্যাডভান্স। বর্তমান সময়ের কিছু মানুষের বিশ্বাস এগুলো এলিয়েনদের কারসাজি। তাদের মতে প্রাচীন অ্যানসাইন্ট সময়ে এলিয়েন এই পৃথিবীতে এসেছিল এবং তাদের অস্তিত্বের কিছু প্রমাণ তারা এই পৃথিবীতে রেখে গেছে। কিছু কনস্পিরেসি থিওরি এবং কিছু মানুষের এই যে বিশ্বাস কতটা সত্যি তা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের বিষয় হলো রহস্যময় পিরামিড। পিরামিড পিরামিডকে বহু বছর ধরে স্টাডি করা হচ্ছে। এর এক একটি পিস একসাথে কিভাবে নিয়ে আসা হয়েছিল, কোন ধরনের কনক্রিট ব্যবহার হয়েছে এই পিরামিডে, এর গঠন এতটা পারফেক্ট হলো কি করে। উইদাউট মেশিন ও টেকনোলজি ছাড়াই এরকম স্ট্রাকচার ৪,০০০ বছর আগের সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধুমাত্র একটি পিরামিডে ২৩ লক্ষ লাইমস্টোনের ব্লক ব্যবহার করা হয়েছে। এই পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটাই ভীষণ কঠিন, আর সেই পাথরগুলো দিয়েই পিরামিড বানানো হয়েছে। পিরামিডের এক একটি পাথরের ওজন ২,৭০০ থেকে ৭০,০০০ কেজি পর্যন্ত। বর্তমান সময়ে যে ক্রেন, এগুলো সাধারণত ২০,০০০ কেজির বেশি ওয়েট লিফট করতে পারে না। যদি আজকের দিনে ২০,০০০ কিলো ওজন তোলা এতটা কঠিন হয়, তাহলে তখনকার দিনে এত বড় বড় পিরামিড কিভাবে তৈরি হলো? আজ থেকে ৪,০০০ বছর আগে ওরা ৭০,০০০ কিলো ওজনকে কোনো মেশিনের সাহায্য ছাড়াই কিভাবে ট্রান্সফার করলো? এর একটা উত্তর আছে, হয়তো আপনাদের অনেকের বিশ্বাস হবে না। হ্যাঁ, এলিয়েনের কথা বলছি। অসংখ্য কনস্পিরেসি থিওরি এবং বিশেষজ্ঞরা শুধু এর ব্যাখ্যাই দেননি, সাথে প্রমাণও দেখিয়েছেন কিছু। সেগুলো এক একটি করে আমরা জানবো আজকে। ওরিয়ন কোরিলেশন থিওরি। পিরামিডকে নিয়ে একটি থিওরি রয়েছে, একে ওরিয়ন কোরিলেশন থিওরি বলা হয়। রাতে পিরামিডকে দেখলে বোঝা যাবে পিরামিড আকাশের ৩টি তারার সাথে অ্যালাইন করে। আকাশের এই কনস্টেলেশন এর নাম অরিয়ন বেল্ট। অরিয়ন বেল্টে ৩টি তারা আছে। একটি হলো অ্যালনিটাক, আরেকটি হলো অ্যালনাইলাম এবং তৃতীয়টি হলো মিনটাকা। পিরামিডের পজিশন এবং এই ৩টি তারার পজিশন একই। এই থিওরিকে দেখে অনেক থিওরিস্ট মনে করেন সেই সময় এলিয়েন পৃথিবীতে এসেছিল আর নিজেদের সাথে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে এসেছিল, যার সাহায্যে এই পিরামিডগুলো বানানো হয়। আর এই এলিয়েনগুলো এই ৩টি তারার মধ্য থেকেই এসেছে। কেউই শিওরলি বলতে পারবে না পিরামিডকে মানুষ না এলিয়েন বানিয়েছে। কিন্তু
একটি বিষয় শিওর, পিরামিড আর এই 3টি তারার মধ্যে কিছু না কিছু সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। টানেলস ইন পিরামিড। পিরামিড সব থেকে রহস্যময়, কিন্তু পিরামিডের মধ্যে থাকা টানেলসগুলো সব থেকে বেশি রহস্যে ভরা। পিরামিডের জায়গায় জায়গায় টানেলস রয়েছে। প্রথম দিকে মানুষ ভাবতো এগুলো ভেন্টিলেশনের জন্য বানানো হয়েছিল, যাতে হাওয়া পিরামিডের মধ্যে ঢুকতে পারে। কিন্তু যখন একটি ক্যামেরা রোবটকে এর ভিতরে ঢোকানো হয়, তখন এই ভুল ধারণা ভেঙে যায়। রোবটটির ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রত্যেকটা টানেলের শেষে একটি করে দরজা রয়েছে। পিরামিডের মধ্যে 3টি ডিসকভার চেম্বার রয়েছে। এর নিচেরটা হলো বেজ চেম্বার, তারপরেরটা হলো কুইন্স চেম্বার এবং সব থেকে উপরে কিংস চেম্বার। যদি আপনি এই উপরের রাস্তা দিয়ে আসেন, তাহলে ভিতর দিয়ে 3টি চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন। আর যদি নিচের এই দিক দিয়ে ঢুকেন, তাহলে 3টি চেম্বারকে এক্সপ্লোর করতে পারবেন। কিন্তু আজ পর্যন্ত কেউ এই চেম্বারগুলোকে এক্সপ্লোর করতে পারেনি। আর এখানে আমি শুধুমাত্র ডিসকভার চেম্বার বলেছি, অর্থাৎ যে চেম্বারগুলো সম্বন্ধে শুধুমাত্র আমরা জানি, এর মধ্যে আরো কত চেম্বার রয়েছে যার কোনো হিসাব নেই। তখনকার সময়ে মানা হতো, চেম্বারে থাকা রাজার মৃতদেহ রাখলে তার আত্মা টানেলগুলোর মধ্য দিয়ে মহাকাশে তারাগুলোর মধ্যে গিয়ে পৌঁছাবে। এটাকে পিরামিড স্টার শাফট থিওরি বলা হয়। যখন কুইন্স চেম্বারে ক্যামেরা পাঠানো হয়, তখন দেখা যায় দরজার মতো একটি পাথর, যার উপর মেটালের পিন লাগানো ছিল। এগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে কেউ তার মধ্যে দিয়ে যেতে পারবে না। কনস্পিরেসি থিওরি এর মতে টানেলগুলো বহির্জগৎ এবং আমাদের পৃথিবীর একটা যোগস্থল। অর্থাৎ এই টানেলগুলোর মাধ্যমে মিশরীয় রাজারা বা বহির্জগতের এলিয়েনেরা পৃথিবীতে যাতায়াত করত। পিরামিড এত পারফেক্ট কিভাবে? এক আশ্চর্যজনক বিষয় যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পুরো পৃথিবীর মিডল পয়েন্টে রয়েছে মিশরীয় পিরামিড। এটা একটা কাকতালীয় ঘটনাও হতে পারে, কিন্তু যদি কাকতালীয় ঘটনা না হয়, তবে তখনকার মানুষ কিভাবে বুঝেছিল পৃথিবীর মিডল পয়েন্ট কোনটি? এটা 4000 বছর আগে বোঝা অসম্ভব। এই ঘটনাটি কি সম্পূর্ণই কাকতালীয় ঘটনা, নাকি তাদের কাছেও বর্তমান সময়ের কোনো প্রযুক্তি ছিল? পিরামিড স্টোন। যে পাথর দিয়ে পিরামিড তৈরি হয়েছিল তা সাধারণ পাথরের থেকে হাজার হাজার গুণ বেশি মজবুত। বিজ্ঞানীরা এই পাথরকে অ্যানালাইজ করেছেন এবং তারা আজও বুঝতে পারেনি আসলে এগুলো কোথা থেকে এসেছে। এই পাথরগুলো লাইমস্টোনের মতো দেখতে, কিন্তু আসল লাইমস্টোন নয়। পৃথিবীতে এমন পাথর আর কোথাও দেখা মেলেনি। পিরামিড কনস্ট্রাকশন টেকনোলজি। পিরামিড তৈরির জন্য বল অ্যান্ড সকেট নামক কনস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে। পিরামিডের মধ্যে ন্যাচারাল এসি। মিশরীয় মরুভূমি পিরামিডের কাছেই রয়েছে। ওখানকার গরম আবহাওয়া পিরামিডের আশেপাশের আবহাওয়াকে ভীষণ গরম করে। কিন্তু পিরামিডকে এমনভাবে বানানো হয়েছে যে বাহিরে যত গরম থাকুক না কেন, পিরামিডের ভিতরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, যা কিনা মানুষের জন্য ভীষণ আরামদায়ক পরিবেশ তৈরি করে। মিশরে এলিয়েনদের চিত্র। মিশরে যত ঘোরার জায়গা আছে, সব জায়গায় এই অদ্ভুত চিত্রগুলো আঁকা রয়েছে। এই চিত্রগুলো দেখুন। হ্যাঁ, এই চিত্রটি যেন একটি এরোপ্লেন ও হেলিকপ্টারের মতো দেখাচ্ছে। কোনো কোনো জায়গায় তো এইরকম এলিয়েনের ছবিও আঁকা রয়েছে, যার বড় বড় চোখ ও বড় বড় মাথা রয়েছে, কিন্তু হাইটে শর্ট। এই সব কারণে কিছু লোক বলে পিরামিডকে এলিয়েন বানিয়েছে। এতে মানুষের কোনো হাত নেই। অ্যামেজিং সান অ্যালাইনমেন্ট অফ পিরামিড। প্রত্যেক বছর 21শে জুন সব থেকে বড় দিন এবং সব থেকে ছোট রাত হয়। এই দিন সন্ধ্যাবেলায় আপনি যদি রেড পিরামিড দেখেন, তাহলে দেখবেন পিরামিড এর ঠিক মাঝখান থেকে সিংহার মাথার উপর থেকে সূর্যকে ঠিক এমন ভাবে দেখায়। 4000 বছর আগে এত কিছু মাথায় রেখে পিরামিড বানানো একটা মানুষের কি আসলেই সম্ভব? দ্য গ্রেট স্ফিনিক্স। এই স্ট্যাচুয়ের মাথা মানুষের মতো, কিন্তু শরীরের স্ট্রাকচার মানুষের মতো নয়, একটি সিংহের মতো। এটি পুরো মিশরের সবচেয়ে বড় রহস্যময় স্ট্রাকচার। বহু রিসার্চ করেও জানা যায়নি এই স্ট্যাচু কেন বানানো হয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় সিঙ্গেল স্টোনের স্ট্যাচু। এই স্ট্যাচু 73.5 মিটার লম্বা
এবং এর উপরের উচ্চতা 20 মিটার। সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো এই স্ট্যাচু পার্ট পার্ট করে তৈরি করা হয়নি। এটি একটি বড় লাইমস্টোন পিচকে ভেঙে আকার দেওয়া হয়েছিল। এই কারণে এই স্ট্যাচুকে পৃথিবীর সবথেকে বড় সিঙ্গেল স্টোন স্ট্যাচু বলা হয়। বছরের পর বছর এই স্ট্যাচু বালির নিচে ঢাকা ছিল। তারপর 1900 সালে এর উপর থেকে বালি সরিয়ে দেওয়া হয় এবং তখন এর পুরো স্ট্রাকচারটি বোঝা যায়। এই স্ট্যাচুটি অনেক সুন্দর ছিল, কিন্তু হাজার হাজার বছর ধরে ক্ষয় হয়ে অনেক পরিবর্তন হয়েছে। পিরামিডকে এখনো সম্পূর্ণ এক্সপ্লোর করা বাকি আছে। আমাদের নেক্সট ভিডিওতে পিরামিড কি আসলেই এলিয়েন বানিয়েছিল নাকি কোনো মানুষ বানিয়েছিল এটার সম্পর্কে যত যুক্তিতর্ক আছে সেটা দেওয়া হবে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।